তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছি, যে জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব হবে না। সুবহানাল্লাহ। আর যদি তোমরা মারামারি কাটাকাটি করো, জমি জমা নিয়ে ভাই ভাইকে মারে, ভাই বোনের সম্পদ হক নষ্ট করে, চাচার হক নষ্ট করে, খালার হক নষ্ট করে, ফুফুর হক নষ্ট করে, আছে না নাই? কথা কথা আছে না নাই? এমনকি মায়ের সম্পত্তি দখল করে, সম্পদের জন্য টাকার জন্যই বাংলাদেশে মা এবং বাবাকে পর্যন্ত খুন করেছে। এখন নদীর বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই পচা সম্পদের জন্য, অথচ মারা যাওয়ার পরে তোমার সাথে কিছুই যাবে না। এই মাটি তোমাকে ভক্ষণ করবে, তোমার মাংস, তোমার রক্ত, তোমার হাত মাটির মধ্যে পচে গলে শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। এমন একটা সময় আসবে তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। ঠিক না ঠিক? আমি আমার দাদার কথা বলতেছি। আমার দাদা বা আমাদের দাদা ছিল, দাদার কথা মনে আছে? আছে না? দাদার বাপ না ওই পর্যন্ত মোটামুটি মনে থাকার কথা। তার বাপের খবর কেউ নিছেন নেওয়ার কোনো উপায় আছে? মনেও করি না, অথচ তার মাধ্যমেই তো আমরা দুনিয়াতে আসছি। ঠিক না ঠিক? কথা বল না? তাদের কোনো খবর আছে? আমার প্রজন্ম, আমার ছেলে, আমার বাবার কথা মনে থাকবে না, আমার দাদার কথা হয়তো মনে থাকতে পারে। যদি আলেম বানাইতে পারি, আল্লাহ যদি আলেম বানায়, হয়তো বা পূর্বপুরুষের জন্য দোয়া করবে, নসে দোয়া করবে না। আলেম না বানাইলে দাদার কথাও মনে থাকবে না। জমি জমা নিয়া, দুনিয়ার এই পচা জিনিস নিয়া আনন্দে ফুর্তিতে মত্ত থাকবে। পূর্ববর্তী যারা পূর্বপুরুষ ছিল তাদের কথা মনে থাকবে না, যেমন আমাদের মনে নাই। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক কিনা? সেই দাদা পরদাদা তাদের কবরগুলো যখন ভেঙে যায়, সেই কবরটা আর সংরক্ষণ করার কথা চিন্তাও করি না। কি করি? সেটা মাটির সাথে মিশাইয়া সেখানে হয় কেউ বাড়ি করে, কেউ বিল্ডিং করে, কেউ বা ফসলের জমি বানায়, এরকম মাটির সাথে মিশাইয়া দেয়, অথবা সেখানে নতুন কোনো কবর করে, তাদের কথা আমরা চিন্তাও করি না। তাহলে এই পৃথিবীতে আমি অন্যায় করে, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, আমার বোনের হক খাইয়া, আমার মা বাবার হক নষ্ট করে, আমার ভাইয়ের হক নষ্ট করে, আমার কুকুর হক নষ্ট করে, আমার চাচার হক নষ্ট করে, আমার মামার হক নষ্ট করে, আমার খালার হক নষ্ট করে, আমার সন্তানকে আমি বড় বানাবো, খাওয়াবো, আর আমি জাহান্নামের মধ্যে জ্বলবো, আর আমার সন্তান এই দুই নাম্বারই সম্পদ রাখতে পারবে না। মনে রাখবেন, আপনারা যারা